আসসালামু আলাইকুম। আজকে আমরা ১ মিনিটে শিখব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের থেকে কি সাধারণ গান আসতে পারে সেইসব নিয়ে। তো শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীতের রচয়িতা, গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশ করা হয় ১৯০৫ সালের বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যায়। জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট হচ্ছে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং জাতীয় সঙ্গীত সংরক্ষণ করা হয় গীতিবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্য থেকে। জাতীয় সঙ্গীতের প্রথম ২ লাইন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। জাতীয় সঙ্গীতের মোট লাইন ২৫টি। জাতীয় সঙ্গীতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে প্রথম ১০টি লাইনকে এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় জাতীয় সঙ্গীতের প্রথম ৪ লাইন। জাতীয় সঙ্গীত সরকারিভাবে গ্রহণ করা হয় প্রথম ১৩ জানুয়ারি ১৯৭২ সালে এবং জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে। প্রথম যে চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তা হচ্ছে জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর ৩টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। ২০০৬ সালে বিবিসির জরিপে শ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল গগন হরকানের বাউল গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে এই সুরে। বিশ্ব রেকর্ড ২০১৪ সালে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২,৫৪,৬৮১ জন মানুষ একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তো ধন্যবাদ সবাইকে। নিয়মিত নার্সিং ভর্তি পরীক্ষা, পিডিএফ এবং পরীক্ষা দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ সবাইকে।